হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে ক্লাস 7-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের থার্ড সামেটিভের প্রশ্ন। এটা হচ্ছে 2023-এর প্রশ্ন, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। 2023-এর থার্ড টার্ম এক্সামের প্রশ্ন, ক্লাস 7-এর ভূগোল। তো এটা দেওয়া হলো তার কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 70-এর পরীক্ষা। তো এই প্রশ্নগুলো থেকেও এই বছর কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে। সেই কারণে তোমাদের এই প্রশ্নটি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হলো আগেই, কারণ তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলোকে কমপ্লিট করে একদম প্রিপেয়ার্ড থাকতে হবে। তো যাই হোক, চলো সরাসরি চলে যাব প্রশ্নতে। যে বিগত বছর এই স্কুলে অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 2023-এর ক্লাস 7-এ কী কী ভূগোলের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা দেখে নিই, এবং যেগুলো আমরা পারবো সেগুলোকে লিখবো না, যেগুলো আমরা পারবো না সেগুলোকে আমরা খাতায় নোট ডাউন করে রাখবো এবং পরে সেগুলোকে মুখস্থ করব। তো কিছু কিছু প্রশ্ন হয়তো অজানা থাকতে পারে, তাতে কোনো রকমভাবে ঘাবড়িয়ে গেলে চলবে না। তোমাদেরকে এগুলোর প্রশ্ন উত্তর খুঁজে বের করতে হবে। কিছু কিছু উত্তর আমি বলে দেবো এবং কিছু কিছু উত্তর তোমাদের জন্য হোম টাস্ক থাকবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা এসেছিল যে নিচের কোন বছরটি অর্থাৎ সালটি অধিবর্ষ হিসেবে অধিবর্ষ হবে। তো এখানে চারটে অপশান ছিল, যে 2021 ছিল, 2200, 2300, 2400। তো এর মধ্যে দেখবা তোমাদের বইয়ে আছে এটার উত্তর। তো এটার উত্তর হবে 2400। নেক্সট আছে যে ভারতের সঙ্গে লন্ডনের সময়ের পার্থক্য কত। এটা তোমরা গুগল থেকে বের করে নিতে পারো, তবে আমার যতদূর জানা যে এটার উত্তর হচ্ছে 4.1-2 হবে। নেক্সট আছে, দেখো, বায়ুর চাপমাপার যন্ত্রের নাম কি। এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। এখানে চারটে অপশান আছে, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা আর হচ্ছে থার্মোমিটার। তো এটার আনসার হবে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। আর নেক্সট দেখো, এখানে আছে, দেখো, বাত পতাকায়। বাত পতাকাটা হলো অ্যাকচুয়ালি বায়ুর গতিপথ নির্ণায়ক যন্ত্র। আর থার্মোমিটার তো জানোই, আর দ্বিতীয়বার করে বলছি না, তাপমাত্রা মাপক যন্ত্র। নেক্সট আছে, দেখো, যে স্তূপ পর্বতের একটি উদাহরণ কি। স্তূপ পর্বত তোমরা পর্বতের ক্ষেত্রে পড়েছে, ভূগোলে আছে। এখানে অপশান আছে এটনা, আন্দিজ, আলপস আর হলো সাতপুরা। তো এটা রাইট আনসার হচ্ছে যে সাতপুরা হলো এটার উত্তর। স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা। নেক্সট প্রশ্ন দেখো, যে নদী যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলা হয়। আশা করি তোমরা এটার উত্তর সবাই পারবে। এটা সহজ প্রশ্ন এসেছিল বিগত বছর, যে নদী অববাহিকা, নদী উপত্যকা, নদী মোহনা, দোয়াব, চারটে অপশান আছে। তো এটা রাইট আনসার হবে নদী উপত্যকা। নেক্সট প্রশ্ন চলে আসবো, যে আফ্রিকার মাদাগাস্কারের মানুষ প্রতিদিন ব্যবহারের জন্য 1.5 লিটার জলও পায় না। তো এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগই আননোন প্রশ্ন মনে হতে পারে, বা হয়তো নাও পারতে পারো, কিন্তু তোমাদের জেনে রাখো, বা না পারলে এটা খাতায় নোট ডাউন করে রাখো, যে এটার আনসার হচ্ছে 5 লিটার। 7 হবে না, 9, 11 এগুলো কোনোটাই হবে না, উত্তর হবে 5 লিটার। অর্থাৎ আফ্রিকার মাদাগাস্কারের মানুষ প্রতিদিন ব্যবহারের জন্য 5 লিটার জলও পায় না। নেক্সট প্রশ্নতে চলে আসবো, যে ভোপালে গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল। এটার উত্তর আশা করি তোমরা জানো, 1982 হবে। নেক্সট আছে, দেখো, কাকেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী। এটা তোমাদের হোম টাস্কের বিষয়, যে কাকেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হয়তো বইয়ে আছে, এবং এটার উত্তর এখানে চারটে অপশান দেওয়া আছে। মবলা আছে, দিনারিক, এলবুর্জ আছে, আর অ্যাপেনাইন আছে। তো এখানে রাইট আনসার হতে পারে এলবুর্জ। তোমরা কিন্তু অবশ্যই এটার উত্তর আমাকে কমেন্ট করে পাঠাবে। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এরকম শুধুমাত্র এই কোশ্চেন আনসার নয়, বিগত বছরের ইউনিট টেস্ট থেকে শুরু করে সাজেস্টিভ ভিডিও, সাজেশন, অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক তোমাদের জন্য চ্যানেলে দিয়ে দেওয়া হয়, এবং ইতিমধ্যে অনেক ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নাও। সেখানে প্রচুর সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদেরকে পড়তে হবে, তাহলে পরীক্ষায় ভালো মার্কস আনতে পারবে। নেক্সট দেখো, এখানে শূন্যস্থান আছে। তো শূন্যস্থানগুলো তোমাদের এক কথায় হোম টাস্ক থাকবে, আমি উত্তর বলছি না, আমি শুধু প্রশ্নটা দেখে নাও তোমরা, বা পারলে এখনই খাতায় নোট ডাউন করে নাও। উত্তরগুলো 1, 2, 3 করে কমেন্টে পাঠিয়ে দেবে। দেখো আছে, যে ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। তো এখানে বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় কোন তারিখে। আশা করি তোমরা এটা জানো উত্তর, তোমরা সবাই। এটার উত্তর না বলেও পারছি না, এটার উত্তর হচ্ছে 3রা জানুয়ারি হবে। তো যাই হোক, নেক্সট উত্তরগুলো তোমরা করে রাখবে। নেক্সট প্রশ্নতে আছে, যে নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত থাকে তাকে কি বলে।
নেক্সট আছে প্রশ্ন যে সুমেরুবৃত্ত অঞ্চলে কি বিরাজ করে? এটার উত্তর হয়তো যত সম্ভব হতে পারে মেরুজ্যোতি, তাও তোমরা একবার চেক করে নেবে। নেক্সট আছে দেখো একটি পলিগঠিত সমভূমির উদাহরণ কি? পলিগঠিত সমভূমি। নেক্সট আছে 5 নম্বরে যে উচ্চভূমি ও দুপাশে দুটি জলধারা বা নদীকে পৃথক করে তাকে কি বলে? তারপরে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর আসতে পারে যে ইতাই রোগ সৃষ্টিকারী প্রধান দূষক কী কী? কলকারখানার ধোঁয়ার জন্য কি সৃষ্টি হয়? এই উত্তরটা একদম সিম্পল প্রশ্ন, এর উত্তরটাও সহজ, যে এটার উত্তর হচ্ছে কলকারখানার ধোঁয়ার জন্য অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। নেক্সট হচ্ছে ইউরোপ মহাদেশের সংখ্যা কয়টি? এটা কিন্তু পরীক্ষায় প্রত্যেকেরই দেয়, প্রত্যেক বছরই দেয় ভূগোলে। তো এটার উত্তর তোমরা জানো, তাও বলে দিচ্ছি 56টি। এরপর আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। এগুলো এতক্ষণ হলো এমসিকিউ এবং শূন্যস্থান। এবার তোমাদের জন্য বড় প্রশ্নও রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তো অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশানে দেখো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে অতি অবশ্যই গিয়ে ক্লিক করো এবং সেই গ্রুপে আমরা এই রকম পিডিএফগুলো দিয়ে থাকি সচরাচর, তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো তারপর দেখে নিই তারপরে কী কী প্রশ্ন ছিল। 2-1 কথায় উত্তর দেওয়া প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আছে দেখো যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? আশা করি তোমরা এটা পারবে, আমি এর উত্তর বলছি না, কারণ এগুলোর উত্তর অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের অন্যান্য ভিডিওগুলোতে। তোমরা যদি অন্যান্য সাজেস্টিভ এবং ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে এই প্রশ্নগুলো অলরেডি আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা খুব তাড়াতাড়ি দেখে নাও। নেক্সট আছে 1986 সালে চেরনোবিল পরমাণু দুর্ঘটনা কোথায় হয়েছিল? এটা তোমাদের হোম টাস্ক থাকবে, কমেন্টে জানাতে পারো। নেক্সট তারপর প্রশ্নটা দেখে নাও যে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? তারপর তো একদম সিম্পল প্রশ্ন, তোমরা আশা করি প্রত্যেকেই পারবে যে জিপিএসের পুরো নাম কি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক বছর প্রত্যেকেরই পরীক্ষা আসে, যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপর আছে সমুদ্রের পৃষ্ঠে বায়ুর চাপ কত? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। গঙ্গা নদীর মধ্যপ্রবাহ কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? তারপর কক্ষপথ কাকে বলে? এই হচ্ছে প্রশ্ন। নেক্সট তারপর দেখো যে বলেছে অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে টোটাল 8টা প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্ন আছে দেখো মুক্তিবেদ বলতে কী বোঝো? এটাও তোমাদের করিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তারপর আছে ইউট্রিফিকেশান বলতে কী বোঝো? এটাও একদম খুব সুন্দরভাবে ছবি সমেত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে ভূগোলের ইউনিট টেস্টে। তো তোমাদের বলে রাখবো তোমাদেরকে বেশি করে ইউনিট টেস্ট প্র্যাকটিস করতে হবে। যে ইউনিট টেস্টের অর্থাৎ সাজেস্টিভ ভিডিওগুলো আমরা তোমাদেরকে দিই সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ সেগুলো বেসিক, সেগুলোকে ভালোভাবে মুখস্থ রাখতে পারলে তবেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব। তো যাই হোক, তারপর দেখো কমন প্রশ্ন একদম মৃত্তিকা দূষণ বলতে কী বোঝো? এটা তোমরা পারবে। তারপর ভারতের প্রমাণ সময় বলতে কী বোঝো? এটা তো বারবার বলে দেওয়া হয় প্রত্যেক ভিডিওতে, ভূগোলের ভিডিওতে। নেক্সট আছে দেখো যে বায়ুর উচ্চচাপ বলতে কী বোঝো? পর্বতশ্রেণী পর্বতমালা কাকে বলে? এটাও পারবে, যেখানে অনেকগুলো পর্বত একসঙ্গে থাকে। তারপর কিন্তু এটা লিখলে হবে না, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে পর্বতমালা বলতে কী বোঝো। নেক্সট আছে যে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, উদাহরণ সহ কারণ ব্যাখ্যা করো, এটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপর আছে পোল্ডার ভূমি কি? এটা তোমাদের দেবে ভূগোল বইয়ের একদম শেষের দিকে আছে পোল্ডার ভূমি, খুব সুন্দরভাবে লেখা আছে, সেটাই হচ্ছে এখানে উত্তর। এবার আছে দেখো যে 3 নম্বরের প্রশ্ন, টিকার মতো দিয়েছে কয়েকটা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রথমটা যে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? আর এখানে 2টো টিকা দিয়েছিল আগের বছর, জলপ্রপাত আর হচ্ছে প্লাবনভূমি। তো সহজ প্রশ্ন এসেছিলো জলপ্রপাতটা, প্লাবনভূমি হয়তো অনেকে পারেনি, কিন্তু এটাও খুব সহজ প্রশ্ন, তোমরা ভূগোল বইয়ের পেয়ে যাবে। নেক্সট আছে দেখো যে কৃষিকাজ কীভাবে দূষণ ঘটায়? এটা একদম সহজ, তোমরা নিজেরাও বানিয়ে লিখে দিতে পারবে। কৃষিকাজে যেভাবে সার ব্যবহার করা হয়, ডিডিটি স্প্রে করা হয়, যার ফলে মাটি দূষণটা সবথেকে বেশি হয়। তাছাড়াও আরও অনেক কারণ আছে, সেগুলো তোমরা ভূগোল বইয়ে দেখতে পারো, অথবা আমরা তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। নেক্সট আছে দেখো যে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছরও আসবে তোমাদের, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। নেক্সট এসেছিলো যে পৃথিবীতে দ্রাঘিমা রেখার গুরুত্ব লেখো। এটা হয়তো অনেকে পারেনি, কিন্তু এটার প্রশ্ন এখনও দেওয়া হয়নি, এই প্রশ্নটার উত্তর তোমাদের আগামী দিনে দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো আছে যে বায়ুর উষ্ণতা বায়ুচাপকে প্রভাবিত করে, এটা ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, 3টে লিখতে হবে।
তো বায়ুর উষ্ণতা বায়ুচাপকে প্রভাবিত করে ব্যাখ্যা করো, ব্যাখ্যাধর্মী প্রশ্ন। এটা অনেকে পারেনি, এটা অবশ্য আমাদেরও দেওয়া হয়নি। তো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওটা। মানে এগুলোর যত রকম উত্তর, এগুলোর উত্তর তো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি অনেকগুলোই, কিন্তু তার মধ্যেও যেগুলো দেওয়া হয়নি সেগুলোর বিষয়েও উত্তর করে দেওয়া হবে তোমাদের আগামী ভিডিওতে। সেই কারণে তোমাদের বলে রাখছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, তবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ভিডিওর। নেক্সট তারপর দেখো, আজখানে ছিল যে জলদূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার উপায়গুলি কী কী। জলদূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার উপায়গুলো লিখতে বলেছে এখানে। এগুলো খুব সহজ প্রশ্ন ছিল। তারপর ছিল যে রাঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। অথবা হয় তোমাদের এই প্রশ্নটা লিখতে হবে, অথবা আরেকটা প্রশ্ন দিয়েছিল এখানে যে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয় প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছিল এখানে, বিগত বছর ম্যাপ পয়েন্টিং দিয়েছিল, তোমাদেরও ম্যাপ পয়েন্টিং দিবে ফাইনাল পরীক্ষায়। তোমাদেরকে কিন্তু ম্যাপ সম্পর্কে খুব তুখোড় হতে হবে। তো এখানে যে বিষয়গুলো চিহ্নিত করতে দিয়েছিল সেটা ছিল লন্ডন শহর, কৃষ্ণসাগর, তারপর ছিল রোম, রাইন নদী, জিব্রাল্টার প্রণালী চিহ্নিতকরণ ছিল, তারপর হচ্ছে রোড শিল্পাঞ্চল, পর্তুগাল, এই সমস্ত বিষয়গুলো ম্যাপ পয়েন্টিং দিয়েছিল। তো যাই হোক, এই প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোর এই উত্তরগুলো মোট অর্থাৎ 3 থেকে একদম 6 পর্যন্ত এগুলোর উত্তর থরলি উত্তর দেওয়া হবে তোমাদের আগামী ভিডিওতে। তো তোমরা রেডি থেকো এবং যতগুলো উত্তর পারো তোমরা কমপ্লিট করে রাখতে হবে এগুলো। যদি কোনো উত্তর না পারো তো সেই আগামী ভিডিও যেটা দেওয়া হবে সেটাতে দেখে নিতে পারো। সেই কারণে তোমাদের বলে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এতদূরই ছাড়লাম। আবার আগামী ভিডিওতে তোমাদের খুব ইম্পর্টেন্ট ভিডিওটা আগামী দিনের আসতে চলেছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, তোমরা যদি এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন না করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, কারণ সে গ্রুপে এই পিডিএফ থেকে শুরু করে নানান ইনফরমেশান, সেটা পরীক্ষার হোক, কোনো সাজেস্টিভ ইনফরমেশান হোক, দিয়ে থাকি আমরা, প্রতিনিয়ত দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। আর হ্যাঁ, বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করে দাও, রাইট? তো যাই হোক, আজকের ভিডিও এতদূরই থাক। আবার আগামী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে আসা হবে এই প্রশ্নগুলোর একদম উত্তর। থ্যাংক ইউ।